আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে খুব ভালো একটা নিউজ আছে, যে এটা আন্তর্জাতিক একটা নিউজ। আপনারা জানেন যে এখন বর্তমানে জাতিসংঘে বাৎসরিক হইতেছে, সভা হইতেছে। ওখানে সমস্ত প্রায় সব দেশেরই রাষ্ট্রপ্রধানরা গেছে, তার পাশাপাশি ইরানের প্রেসিডেন্টও গেছে। উনি শক্তিশালী বক্তব্য রাখছে। উনি অনেক ধরনের এই বক্তব্য রাখছে, কিন্তু উনি একটা কথা খুবই ভালো বলছে, যে ইরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। এটা খুবই শক্তিশালী একটা বক্তব্য, এবং আমি মনে করি এই বক্তব্যর পরেও ইসরায়েল যারা আছে, ইসরায়েলের মিত্র এবং ইসরায়েলের আশ্বস্ত হওয়া উচিত। ইরানের উপরে যে নিষেধাজ্ঞা আছে এগুলো তুলে দেওয়া উচিত। এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজ। কখনোই পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা ইরানি প্রেসিডেন্টের। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মাসুদ পেজেশকিয়ানের এই ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার 30 দিনের প্রক্রিয়া আগামী 27 সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। এই 3 দেশ অভিযোগ করেছে তেহরান 2015 সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। জানিয়েছে, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্স্থাপন করে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে 6 মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘের পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, চুক্তি এখনও সম্ভব, মাত্র কয়েক ঘন্টা বাকি। ইরানের এখন আমাদের উত্থাপিত যৌক্তিক উদ্বেগগুলোর জবাব দেওয়া দরকার। ইরান এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2018 সালে চুক্তি থেকে সরে যাওয়া এবং এরপর দেশটির উপর বিমান হামলাকে দায়ী করে জানিয়েছিলেন, এসব কারণেই তারা আগে দেওয়া প্রতিশ্রুতি কমিয়েছে। পেজেশকিয়ান অভিযোগ করেন, ইউরোপীয়রা ভণ্ডামি করেছে। তিনি বলেন, তারা নিজেদের সব পক্ষ হিসেবে দেখালো, বাস্তবে তাদের আন্তরিক প্রচেষ্টাকে ছোট করে দেখিয়েছেন। তারা আসলে যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে। জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ইউরোপীয়রা আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গেছে এবং ইরানের আইনসঙ্গত পদক্ষেপগুলোকে ভ্রান্তভাবে চুক্তিভঙ্গ হিসাবে উপস্থাপন করেছে। এর আগে গত মঙ্গলবার দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে না, তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। মূলত নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরানের বিদেশি সম্পদ জব্দ হবে, অস্ত্র চুক্তি বন্ধ হয়ে যাবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও কঠোরভাবে সীমিত করা হবে। বুধবারের ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার নিন্দা করে, যা 12 দিনের যুদ্ধের সূচনা করেছিল। এতে ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন এবং দেশটির প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। তিনি জানান, ইসরায়েলের বিমান হামলায় 1000-এর বেশি ইরানি নিহত হয়েছেন এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। পেজেশকিয়ান বলেন, দেশপ্রেমিক ও সাহসী ইরানি জনগণ দেখিয়ে দিয়েছে, আগ্রাসনের সামনে কখনোই মাথা নত করবে না। তিনি আরও বলেন, তেল আবিব প্রকাশ্যে গ্রেটার ইসরায়েল পরিকল্পনার কথা বলেছে, যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং প্রতিবেশী দেশগুলোকে বাফার জোন তৈরির কৌশল। তিনি অভিযোগ করেন, প্রায় 2 বছরের গণহত্যা, অনাহার, দখলকৃত ভূখণ্ডে বর্ণ বৈষম্য এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসনের পরও ইসরায়েল এখনও এই অবাস্তব ও দুঃসাহসী পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।
তো প্রিয় দর্শক, আমরা আশাবাদী যে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য খুব ভালো এবং উনি যে বক্তব্যগুলো তুলে ধরেছেন তা যুক্তিযুক্ত। এখন আর আমাদের কি করার, আমাদের মুসলিম জাতির দুর্ভাগ্য যে এত আত্মশুদ্ধির পরও ইরানের উপরে এই 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 তকমা, কিন্তু ইসরায়েল কি করতেছে, কারো কথাই মানতেছে না। সেটা মনে করেন বিশ্ববাসী দেখে না। এটা আমাদের জন্য, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ক্ষমতার অগাধ লোভ, ক্ষমতা আজীবন টিকায় রাখবো, রাজা থাকবো, প্রেসিডেন্ট থাকবো, মানে প্রধানমন্ত্রী থাকবো, তাদের জন্য আজকে দুর্দশা। এগুলা যদি মনে থেকে না দূর করে তাহলে সামনে আরো বহু দুর্দশা আছে। আমরা শান্তি চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর প্রতিটা দেশ শান্তি হোক, শান্তিতে বসবাস করুক। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো সুচিন্তিত মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।